বৌমা তো দেখতে খুব মিষ্টি, তার রংটা চাপা, এটা কেন বলবে? ইন্ডিয়াতে এখনো ফর্সা স্কিনকে গ্লোরিফাই করা হয়, কারণ রং যদি গায়ে চাপা থাকে না, সুন্দর না কুচকা। তোমার মনে হয় না যে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট ইট ইজ দ্য প্রাইম রেসপন্সিবিলিটি টু এডুকেট দিস পিপল দ্যাট মেকআপ ইজ নট জাস্ট অ্যাবাউট হাইডিং ফ্লস, এটা একটা পার্সোনাল চয়েসও হতে পারে। কিন্তু মেয়েরা এই যে বডি শেমিং বলো বা স্কিন কেয়ার টোন নিয়ে কোনো শেম, এগুলো এখন তার মানে মেয়েদের কাছে কোনো বদল করে না। ঠিক আছে, বদল করে হচ্ছে ধরো তার পরিবারের লোকজন, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন, মানে একটু ধরো ওল্ড স্কুল, হ্যাঁ, যে বৌমা তো দেখতে খুব মিষ্টি, তার রংটা চাপা, এটা কেন বলবে? এই মানে মিষ্টি অব্দি থাকুক, দেখতে খুব সুন্দর, মিষ্টিটা ওই চাপা ব্যাপারটা না বললেই হতো। তো বা কেউ বলছে যে হ্যাঁ এমনি খুব ভালো, একটু মোটা। এই প্রথম কথা হচ্ছে এই বডি শেমিং ব্যাপারটাই খুব বাজে। যারা ধরো আমাদের মতন এই ধরো আপকামিং ব্রাইডসরা, আমরা কেউ এই ব্যাপারটাকে সাপোর্ট করি না, ঠিক আছে? আর এখন দেখবো অনেকটা কমেও গেছে। বাট একটা কথা হচ্ছে যে যেরকম সুন্দর, আমার মেকআপ আর্টিস্ট হয়ে আমার কর্তব্যটা ওটাই যে তার ওই সৌন্দর্যটাকে তার মতন করে এনহ্যান্স করা, তাকে একটা অন্য মানুষ না বানিয়ে দেওয়া। তোমাকে মানুষ যেভাবে দেখে অভ্যস্ত, তোমার বাড়ির লোক, তোমাকে হঠাৎ করে একদিনের জন্য একটা অদ্ভুত অন্যরকম মানুষ হিসেবে দেখে তারা, এটা কি লাভ? দরকার নেই তো। বাট 90% ব্রাইডদের একটাই ডিমান্ড থাকে, আমি যা আমি তা।